আজকে আমরা জানবো যে দোয়া কবুলের কোন কোন সঠিক সময়গুলো রয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু অনেকের দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ সময় রয়েছে, ফজিলতপূর্ণ সময় রয়েছে। আমরা যদি এই সময়গুলোর মাঝে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কি করবেন? কবুল করবেন। এক নাম্বার, দোয়া কবুল হওয়ার এক নাম্বার সঠিক সময় হলো তাহাজ্জুদের সময়, অর্থাৎ শেষ রাতেতে। আপনি যদি শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কি করবেন? কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা শেষ রাত্রিতে অর্থাৎ তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসে তার গুনাহগার বান্দাদেরকে ডাকেন যে আসো, কে কে গুনাহ মাফ চাইবা, আসো আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ কি করে দিব? মাফ করে দিব। তাহলে দোয়া কবুল হওয়ার সঠিক সময় এক নাম্বার হলো তাহাজ্জুদের সময়। দুই নাম্বার হলো প্রতি ফরজ নামাজের পরে। আমরা যারা ফরজ নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজের পরে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার চাইবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার এই দোয়াগুলো কি করবেন? কবুল করবেন। 3 নাম্বার হলো জুমার দিন, যেটাকে আমরা শুক্রবার দিন বলি। এই জুমার দিন পুরাটা দিনই আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তবে তার মাঝে গুরুত্বপূর্ণ একটা সময় রয়েছে। অনেক ফকিহগণ বলেছেন যে আসরের পরে মাগরিবের পূর্বে শুক্রবার দিনটা এই সময় দোয়া কবুলের সময়। আপনি চাইলে এই সময় আল্লাহ তাআলার কাছে আপনার মনের সকল আকুতি কাকুতি আপনি আল্লাহ তাআলার কাছে বর্ণনা করতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে দোয়া কবুল হওয়ার এটা গেল 3 নাম্বার পয়েন্ট। দোয়া কবুল হওয়ার 4 নাম্বার পয়েন্ট হলো ইফতারের আগ মুহূর্তে। যারা রোজা থাকে ইফতার সামনে উপস্থিত, রং বেরঙের খাবার আপনাদের সামনে আমাদের সামনে উপস্থিত, তখন ইফতারকে সামনে রেখে রোজা অবস্থায় সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই এই গুরুত্বপূর্ণ সময় তার দোয়াটা কি করবেন? কবুল করবেন। মাঝে 5 নাম্বার হলো রমাজানের শেষ রাত্রিতে, অর্থাৎ ঈদের যেদিন ঈদ তার আগের দিন রাত্র। অর্থাৎ বিষয়টা বিস্তারিত আমরা একটু ব্যাখ্যা করি। যদি কথার কথা শনিবারে ঈদ হয় তাহলে শুক্রবারে রাত্র, যদি বুধবারে ঈদ হয় তাহলে মঙ্গলবারের রাত্রি, এই যেটাকে আমরা ঈদের রাত্র বলি, এই রাত্রিতে আল্লাহ তাআলা আমাদের দোয়া কি করেন? কবুল করেন। 2 ঈদের রাত্রিতে এবং লাইলাতুল কদরের রাতেও আল্লাহ তাআলা বান্দাবান্দির দোয়া কি করে নেন? কবুল করে নেন। আমরা এই সময়গুলোর মাঝে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কি করবেন? কবুল। 6 নাম্বার যে সময়টা সেটা হলো আযান এবং ইকামতের যে মধ্যবর্তী স্থানটা রয়েছে, এই সময় যদি আপনি দোয়া করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কি করবেন? কবুল করবেন। আযান হয়েছে, জামাতের আরো 5 মিনিট সময় হাতে আছে, আপনি এই 5 মিনিট সময় আপনি বসে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, দেখবেন যে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াগুলো কি করবেন? কবুল করবেন। এজন্য প্রিয় ভাই, সঠিক সময় আপনাকে দোয়া করতে হবে। আপনি যদি গুরুত্বপূর্ণ যে সময়গুলো রয়েছে এই সময়গুলোর মাঝে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কি করবে? কবুল। 7 নাম্বার হলো গিয়া পবিত্র কোরআন যখন কেউ খতম করে, খতম করার পরে যখন মানুষ মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তখন তার দোয়া কি করে নেন? কবুল করে নেন। 8 নাম্বার হলো বৃষ্টির সময়। যখন বৃষ্টি আসে, একদম শান্ত একটা সময় থাকে, ওই সময় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। 9 নাম্বার হলো অসুস্থতার সময়। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, সেটা আমরা সকলেই জানি, একজন মুসলমান হিসেবে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। এজন্য এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই অসুস্থতার সময় যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা ওই অসুস্থতার সময় অসুস্থ ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা কি করে নেন? কবুল করে নেন। দোয়া কবুল হওয়ার যে সঠিক সময়গুলো রয়েছে তার মাঝে 10 নাম্বার হলো মুসাফির অবস্থায়। কেউ যখন সফরে বের হয়, সেই সফররত অবস্থায়, মুসাফিররত অবস্থায় যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াগুলো কি করে নেন? কবুল করে নেন। এই হলো দোয়া কবুল হওয়ার 10টি সঠিক সময়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সঠিক সময়গুলোর মাঝে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।